বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। কাল থেকে ছোটবাবু চেয়ার টেবিল বাইরের বারান্দায় বের করে দেবে। পড়াশোনাও হবে আর ফ্ল্যাটের 5 জনের সঙ্গে আলাপ সালাপও হবে। এর জন্য আপনি আমাকে অসভ্য, ইতর, বর্বর যা খুশি তাই মনে করতে পারেন, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু এই ঘরে আড্ডা বসাতে আমি দেবো না, এই কথাটা আপনাকে সোজাসুজি জানিয়ে রাখাই ভালো। যত বড় ঘরই হোক না কেন, তাতে বেরোবার দরজা না থাকলে সে ঘর কয়েকখানা হতে বাধ্য। আসতে পারি? আরে আসুন 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 আসুন। খুব ব্যস্ত বুঝি? না না, ব্যস্ত আর কি, বসুন। একটু বিপদে পড়েছি। বিপদ? লোভে পড়ে 5 শিকে বেট করে ফেলেছি। বেট করেছেন? কিসের উপর? আপনার ওপর। আমার উপর? কাল মাঝরাতে কে গাইছিলেন বলুন তো? আপনি না আপনার দাদা? ও মাই গড! অত হাসছিস কেন রে? আপনাদের এই নিয়ে বেটিং চলে নাকি? চলে বই কি, তবে আপনার 5 শিকে পয়সা গেল। যেতেই পারে না। আমি শিওর টিপস জোগাড় করে তবেই বেট করেছি। আরে বাবা, আপনি যে দলে ঘোরেন ফেরেন, আমার ছোট মামাও। বুঝলাম, সেজন্যই বুঝি আপনি ফ্ল্যাটে কারোর সঙ্গে মেশেন না। কেষ্ট, কাল থেকে ছোটবাবু চেয়ার টেবিল বাইরের বারান্দায় বের করে দেবে। পড়াশোনাও হবে আর ফ্ল্যাটের 5 জনের সঙ্গে আলাপ সালাপও হবে। লেখাপড়া আমরাও করেছি, তাই বলে খিল দিয়ে ঘরে বসে থাকতে হয়নি। নমস্কার। দাদা, আজকাল তুমি যেন কেমন হয়ে গেছো। কমল, একটা বছর এমএটা পাস কর, তারপর তুই নিজেকে সারা পৃথিবীতে ছড়িয়ে দে। দাদা কিচ্ছু বলতে যাবে না, কিন্তু এই একটা বছর তোমাকে আমার পুরোপুরি চাই। আমার নিজের ক্যারিয়ার আমি গড়তে পারিনি, কিন্তু তোমার ক্যারিয়ার আমি কিছুতেই নষ্ট হতে দেব না। আমি কোনো আপত্তি শুনবো না কমল। তা শোনো না, কিন্তু না না, কোনো কিন্তু নয়। 20 বছর ধরে যে স্বপ্ন আমি দেখে আসছি, সেই স্বপ্ন আমি কিছুতেই ব্যর্থ হতে দেব না। তুমি সেই সেকালের গার্জিয়ানের মতো ব্যবহার করছো। সেকালের গার্জেনদের মতো? হ্যাঁ। সেকালের গার্জেনরা তাদের শাসনের সঙ্গে স্নেহ মিশিয়ে অন্তত একটা ফর্মুলা মেনে চলবার চেষ্টা করত, কিন্তু আজকালকার গার্জেনরা, তাদের তো কোনো ফর্মুলা জানাই নেই। কাজে কাজে সেকালের গার্জেন হওয়ার অপবাদ নিতে আমার কোনো আপত্তি নেই, কোনো দুঃখ নেই, কোনো লজ্জা নেই। বুঝতে পারলি? শুনুন, কিছু যদি মনে না করেন, আমাকে একটু লিফট দেবেন? কোন দিকে যাবেন? এই ধর্মতলার দিকে। আমি বেহালার দিকে। ও, কিছু মনে করবেন না। না না, তাতে কি হয়েছে? কালকে বলবো। দূর বোকা, আজ বলে না রাখলে পরশু কিছুতেই ছুটি দেবে না। তুই যা। এত ভয় কিসের রে? আমি যাব। বনমালীকে ধরেছে সাহেব। যা না। যাবই তো, বনমালী বেরিয়ে আসো। তো আগে এরকম দেরি হতো না বনমালী? কি করবো স্যার, ইদানি নিজের হাতে বাজার হাট সবই করতে হচ্ছে। কেন, তোমার ছেলে কি করে? আর ছেলের কথা বলবেন না, ছেলে এখন মিছিল করতে যায়। বারণ করতে পারো না? বাল বলে কি শোনে? আজকালকার ছেলে বাপ বেটায় তো মুখ দেখাতে কিনে। বনমালী, কাজে ফাঁকি দিলে তো চলবে না, তোমাকে সময় মতো আসতে হবে। লাগে স্যার। কি ব্যাপার? এই পরশু যদি একটু সকাল সকাল ছুটি দিতেন স্যার। কেন? সজনেতলার মাঠে খুব ভালো থিয়েটার আর নাচ গান আছে। ভারী সুন্দর গায়ে স্যার, সব পাশ করা ছেলে মেয়ে। ছুটি দেবেন না স্যার, ছুটি দেবেন না। ওই নাচ গানি সর্বনাশের গোড়া, আর ওই করি ওই ছেলেগুলোকে দলে টানছে। ঘর সামলা ওকে যাও বনমালী। কিসের জন্যে? হ্যাঁ, কিসের জন্য? আমার বইয়ে গেছি যে উচ্ছন্ন যাবার সে উচ্ছন্ন যাবে। ঘাড় ধরে বার করে দেবো ছেলে ঘর থেকে। হ্যাঁ, তাহলে আমাদের কি হলো হুজুর? পরশুদিন তো। আজ্ঞে। আচ্ছা, এখন যাও, কাজ করো। দাঁড়িয়ে পড়লেন যে, আসো। মাফ করবেন কমল বাবু, আপনার দাদাকে আমি চিনে নিয়েছি। যা প্রকৃতির লোক না অনায়াসে ঘর থেকে বার করে দিতে পারে।
যদি দেয় দুজনেই একসঙ্গে যাব। হুম আসুন আসুন হ্যাঁ গো, আসুন আসুন, বসুন। সাহস পাচ্ছি না ভাই। দেখুন, বাজে কথা বলবেন না। আপনাকে আমি চিনে নিয়েছি। ওই উৎপল চাটুর্যকে ভয়কর মেয়ে আপনি নন। কিন্তু আপনার গান শুনে যে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। হতেই হবে। সত্যি এমন কণ্ঠস্বর এর আগে কখনো শুনিনি। কণ্ঠস্বরের প্রেমে পড়ে যাননি তো? বোধহয় গেছি। ব্যাস 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 ব্যাস, নিশ্চিন্ত। এবার আপনি আর আমি দুজনে মিলে ওই উৎপল চাটুর্যকে একটু চা। কেষ্ট, কেষ্ট। আর থামুন মশাই, গান আপনি গাইছিলেন তো? আর ফেরবার পথ নেই সবিতা দেবী। এই জলদি চালাও। সত্যি করে বলুন না, আপনি গেছিলেন তো গান? দেখুন, এতখানি প্রশংসা পাবার পর আমি কি করে বলি যে গান আমি গাইনি, গেয়েছে উৎপল চাটুর্য। উৎপল চাটুর্য? হুম। ঢাকের ভেতর থেকে বেহালার আওয়াজ? ও আমি বিশ্বাস করি না। আপনি উৎপল চাটুর্যকে চেনেন না? আরে বাবা, চিনি চিনি। বিস্কুট? তুবড়ি তৈরি করেছেন কখনো? তুবড়ি? ওরে সর্বনাশ, পুড়ে যাব বলে দাদা কোনোদিন বাজিই ছুঁতে দেয়নি। যেসব তুবড়ির খোল ভেতর থেকে ফাটা থাকে, হুম। বাইরে কিচ্ছু বোঝা যায় না, অথচ তাতে ঠেসে মশলা পোড়া হয়। ও, তারপর কয়েকটা ফুল কাটতে না কাটতে ভীষণ শব্দ করে পেটে পড়ে। কমলকে কি বাজি করা শেখাচ্ছেন? নমস্কার। এই মানুষ বাজির কথা বলছিলাম। এক এক ধরনের মানুষ এক এক রকমের বাজি। কেউ হাউই, কেউ ফুলঝুরি, কেউ চিনে পাটকা, কেউ বা তুবড়ি। চা খাবেন? সবিতা দেবীকে আমিই ধরে এনেছি। বসুন। হঠাৎ খাতির কেন? একান্ত নিজের মধ্যে খাতির করতে হয়, এসব তো তুমি বোঝো না। কেষ্ট, কেষ্ট, কোথায় যে যাচ্ছিস কোথায়? হ্যাঁ, যাচ্ছিস কোথায়? আসছি। এই কেষ্ট শোন, আমি একটু বাইরে বেরোচ্ছি। আমি রোজ রোজ ম্যারেজ করতে পারবো না। কেষ্ট দাদা আমার, আমি 1 ঘন্টার মধ্যেই ফিরে আসছি। আর আজকে দেখবে কোনো গন্ডগোল হবে না। তুমি তো সব জানো ছোট বাবু। আসুন, একটা কথা শোন, ওরা না ডাকা পর্যন্ত না ও ঘরে যাবে না, বুঝলি? হ্যাঁ। এর জন্য আপনি আমাকে অসভ্য, ইটোর, বর্বর যা খুশি তাই মনে করতে পারেন, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু এই ঘরে আড্ডা বসাতে আমি দেবো না, এই কথাটা আপনাকে সোজাসুজি জানিয়ে রাখাই ভালো। এত অল্প পরিচয়ে আপনি যখন এত স্পষ্ট ভাবে আলাপ করতে পারলেন, তখন নিশ্চয় আপনিও খুশি হবেন আমি যদি সোজাসুজি ভাবে বলি। আপনার এ ধরনের উন্মাদ শাসনে আপনি আপনার নিজের ক্ষতি করছেন, আপনার ভাইয়ের ক্ষতি করছেন। ঘরের আড্ডা আপনি বন্ধ করতে পারেন, কিন্তু বাইরের জন্য তার ছাটফাটানি আপনি বন্ধ করতে পারবেন না। প্রমাণ চান? কিসের প্রমাণ? কমল বাবুকে একবার ডাকুন না। আপনি কি চান যে আমারই ভাইয়ের সামনে আমি এই সমস্ত কথা নিয়ে আলোচনা করি? আপনাকে আমি কথা দিচ্ছি, এ সমস্ত কোনো কথাই আমি তার কাছে তুলব না। কমল, কমল! ছোট একটু বাইরে গেছে। কোথায় গেছেন? তা তো কিছু বলে যাননি। দেখলেন, এতটুকু সুযোগ পেয়ে পালিয়েছে হাত ছেড়ে বাঁচবার জন্যে। দেখুন, যত বড় ঘরই হোক না কেন, তাতে বেরোবার দরজা না থাকলে সে ঘর কয়েদখানা হতে বাধ্য। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।